ইউরোপের লার্জেস্ট ওয়াটারফলস রাইন ফলস। হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আমরা ঘুরি আনন্দেতে আপনাদেরকে স্বাগত। সুইজারল্যান্ডের স্ক্যাফোজেন এবং জুরিকের বর্ডারে অবস্থিত রাইন ফলসের উচ্চতা হল 75 ফিট এবং চওড়া হল 490 ফিট। কিভাবে যাবেন? এয়ারপোর্টের কাছাকাছি আমাদের হোটেল হলিডে ইন এক্সপ্রেসের নিকটবর্তী স্টেশন রুমলাং থেকে S9 ট্রেন করে 40 মিনিট দূরে রাইন ফলসের নর্দার্ন সাইডে নৌশন রাইনফল স্টেশনে যাব। আপনারা যদি জুরিক HB স্টেশন থেকে আসেন তাহলে S12 ট্রেন ধরে সাউদার্ন সাইডে প্রায় 1 ঘন্টা 15 মিনিটে স্লসলোফেন রাইনফল স্টেশনে নামতে পারেন। ট্রেন করে যেতে যেতে আউটসাইড ভিউ দেখলেও আপনার চোখ জুড়িয়ে যাবে। দেখুন কি অসাধারণ ভিউ। ট্রেন ফেয়ার কত? জুরিক SB থেকে স্লসলোফেন রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন ফেয়ার হলো 22 সুইস ফ্র্যাঙ্ক, কিন্তু যদি আপনার কাছে সুইস পাস থাকে তাহলে সম্পূর্ণ ফ্রি। ট্রেনের ডিসপ্লে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি নৌশন রাইন ফলস। আমরা প্রায় এসে গেছি। এই দেখুন ট্রেনের সাইড থেকে কি সুন্দর রাইন ফলসটা দেখা যাচ্ছে। ওয়াও, সাধারণ সাধারণ। স্টেশন থেকে বাইরে এসে কিছুটা গিয়ে দেখুন লিফটে করে নেমে আবার কিছুটা গিয়ে আবার লিফটে করে নিচে নামতে হবে। আমরা এই লিফটে করে নিচে নামছি। এবার সেকেন্ড লিফটে করে নিচে নামব। এখান থেকে আমরা লেফট সাইড ধরে রাইন ফলসের নর্দার্ন সাইডের কাছাকাছি যাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার দরকার হলে এখানে যেতে পারেন। টিকিট কাউন্টারের পাশেও ওয়াশরুম আছে। আমরা পৌঁছে গেছি রাইন ফলসের নর্দার্ন সাইডে। আপনি যদি এখান থেকে লেফট সাইড দিয়ে উপর দিয়ে গিয়ে ওই যে রেলওয়ে ব্রিজটা দেখা যাচ্ছে ওখান থেকে রাইট সাইডে যান তাহলে ওটাই হলো সাউদার্ন সাইডের আপার ক্যাসেল। ওই যে ব্রিজ, ওর লেফট সাইড এটা হলো নর্দার্ন সাইড আর ওটা হলো সাউদার্ন সাইডের ক্যাসেল। আমরা এখান থেকে নিচে নেমে ওয়েস্টার্ন সাইডের ওই যে ক্যাসেলটা দেখা যাচ্ছে ওখানে আমরা যাব। ওখান থেকেই সব বোট ছাড়ে। চলুন আমরা নিচে যাই। আওয়াজ শুনতে পাচ্ছেন রাইন ফলসে? বাপরে বাপ, ভয়ঙ্কর আওয়াজ। আমরা পৌঁছে গেলাম ওয়েস্টার্ন সাইডে। এখান থেকে দেখুন রাইন ফলসটাকে কি সুন্দর লাগছে। সামনে যে রকটা দেখতে পাচ্ছেন ইয়েলো বোটে করে ওখানে গিয়ে প্রায় 100টার মতো সিঁড়ি ভেঙে উপরে উঠে আপনি রাইন ফলসের 360 ডিগ্রি ভিউ পাবেন।
এটা হলো প্যানোরামিক সিটি ট্রেন। এটাতে করে 3 হাইট সাইট সিন করা যায়। প্রাইস স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমরা ওই রাস্তা ধরেই টিকিট কাউন্টার, এই যে দেখুন সামনে এই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। চলুন দেখা যাক কোন বোটের জন্যে কত টাকা টিকিট আছে বা কোন বোটে করে আমরা কোথায় যেতে পারি। অনলাইনে এই 3টে ট্যুর বুক করা যায়। অফলাইনে গেলে আপনি দেখতে পাবেন 4টে ট্যুর: রক ট্যুর, রাইন ক্রসিং 15 মিনিট রাউন্ড ট্রিপ আর 30 মিনিট অডিও গাইড ট্যুর। এই ওয়ার্থ ক্যাসেল থেকে বোটগুলো ছাড়ে। দেখুন 4 রঙের বোট এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে আছে সোভেনিয়ার শপ। এখান থেকে আপনারা কিছু কেনার হলে কিনতে পারেন এখানকার স্মৃতি হিসাবে। বোট ট্যুরে কোনো পেট অ্যানিম্যাল এবং হুইল চেয়ার অ্যালাউ নেই। আমরা এখন বোট ছাড়ার পিয়ারে চলে এলাম। 2 নাম্বার রেড কালার জাস্ট রাইন ক্রসিং করবে। প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও ইয়েলো কালারের 1 নাম্বার পিয়ার থেকে ইয়েলো কালার বোট, 4 নাম্বার পিয়ার থেকে ব্লু কালারের বোট এবং 5 নাম্বার পিয়ার থেকে পিঙ্ক কালারের বোট ছাড়ে। কোন কালারের বোট কোথায় যায় সেটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমরা পার হেড 3 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে রেড কালারের বোট নিয়ে রাইন ক্রসিং করছি। দেখুন কি বিউটিফুল লাগছে। আপনারা যদি বোট ট্যুর না করতে চান তাহলে সামনে যে ওই অবজারভেশন ডেকটা দেখা যাচ্ছে, 5 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে সাউদার্ন সাইড থেকে এন্ট্রি নিয়ে ওই অবজারভেশন ডেকে আপনারা যেতে পারেন। সেখান থেকেও রাইন ফলসকে একদম কাছ থেকে দেখা যায়। বোট ট্যুর বা এখানে গেলে ভিজে যেতে পারেন, তো সেই মতো প্রোটেকশন নিয়ে যাবেন। আমরা পৌঁছে গেলাম সাউদার্ন সাইডে। কত মাছ এখানে। এটা হলো সাউদার্ন সাইডের একটা টিকিট কাউন্টার। এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন বোটের। এবার আমরা সিঁড়ি দিয়ে কিছুটা গিয়ে তারপর লিফট করে আপার ক্যাসেল থেকে নেমে ওই রেল লাইনটা দেখাচ্ছিলাম, ওই রেল লাইনে গিয়ে আমরা আবার রাইন ফলসটাকে দেখতে পারবো। এখান থেকে উঠে এই রাইট টার্ন নিলে স্লসলুফেন রেলওয়ে স্টেশন, আর লেফট টার্ন নিলে এই যে লিফট দেখা যাচ্ছে, এই লিফট করে আমরা আপার ক্যাসেলে যাব। লিফট থেকেও দেখুন কি সুন্দর রাইন ফলসকে দেখা যাচ্ছে। এটা হলো আপার ক্যাসেল। এখান থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে সবাই যাচ্ছে, ওখান দিয়ে বেরিয়ে আমরা নর্দার্ন সাইড থেকে যে রেলওয়ে ব্রিজ দেখছিলাম ওই ব্রিজে যাচ্ছি। দেখুন এখান থেকেও আমরা রাইন ফলসকে দেখে নিলাম। আমরা এখন রাইন ফলসের সাউথ সাইডের আপার ক্যাসেল থেকে সিঁড়ি দিয়ে নেমে স্লসলুফেন রেলওয়ে স্টেশনে যাচ্ছি। আপনারা এখান থেকে লিফট করেও নামতে পারেন। ওই যে দেখুন স্টেশনটা দেখা যাচ্ছে, যেটা ওঠার সময় আপনাদের দেখাচ্ছিলাম ডান দিকে দেখা যাচ্ছিল, ওই স্টেশনে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা ট্রেন করে জুরিক চলে যাব। ট্রেন এসে গেছে। এটা S33। এটা কিন্তু জুরিক এইচপিতে যাবে না, তো আমাদেরকে উইন্টার থুর বলে একটা স্টেশন আছে, ওখানে নেমে একটা চেঞ্জ নিতে হবে। ওখান থেকে আমরা আবার জুরিক যাওয়ার ট্রেন পেয়ে যাব।
আমি রাইন ফলসের সব ডিটেলস দিয়ে দিলাম, কোন সাইড থেকে গেলে কি দেখতে পাবেন, কোথায় বোট ট্যুর করতে পারবেন, কোথায় 3 হাইটের কার পাবেন, সব কিছু ডিটেলস দিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমরা ঘুরি আনন্দে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পৌঁছে গেলাম উইন্টারথুর স্টেশন। এখান থেকে আমরা চেঞ্জ নেব। এখানকার ট্রেনগুলো খুব সুন্দর। সাইডের বড় গ্লাস উইন্ডো থেকে আউটসাইড ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়। আমরা পৌঁছে গেলাম জুরিক এইচবি স্টেশন। ধন্যবাদ। দেখতে থাকুন আমরা ঘুরি আনন্দে। ভালো থাকুন, সুস্থ থাকুন।